আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আছে এখন বর্তমানে। উনি আজকে জামাত, বিএনপি, এনসিপি এই তিনটা দলের সাথে মিটিং করছে। তো মিটিংয়ে এই দক্ষিণ এশিয়ার পানি এবং বিভিন্ন অস্ত্রের করছে এবং পাকিস্তান একটা একটা পারমাণবিক শক্তিধর দেশ। তো ওই ওই উপলক্ষে মানে পাকিস্তানের সাথে আলাপ আলোচনা করা এটা জরুরি মনে করে এনসিপি নেতা অবশ্য বলছে। এবং মেডিসিনের ব্যাপার নিয়েও আলাপ হয়েছে যে বাংলাদেশে ভালো মানের মেডিসিন তৈরি হয়। এই সমস্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রিয় দর্শক আলাপ হয়েছে। তিনটা দলের সাথে মোটামুটি ভালো মিটিং হয়েছে এবং আগামীকালকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং হয়ে কয়েকটা সমঝোতা স্মারক, কয়েকটা চুক্তি হবে আর কি। ইসহাক দারের সঙ্গে কি আলোচনা হলো বিএনপি, জামাত, এনসিপির? জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, দক্ষিণ এশিয়ায় পানিকে কেন্দ্র করে সম্ভাব্য সংকট ও যুদ্ধের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এ সময় নদীমাতৃক দেশ হিসাবে বাংলাদেশের অভিজ্ঞতা এবং পাকিস্তানের অতীত অভিজ্ঞতা বিনিময় করা হয়। তিনি আরও বলেন, পাকিস্তান গত 15-20 বছর ধরে ফার্মাসিউটিক্যাল খাতে উন্নতির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্প তুলনামূলক কম খরচে উৎপাদন করতে সক্ষম। তাই এ খাতে দুই দেশের মধ্যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে, যদিও এতদিন তা বাস্তবায়িত হয়নি। এছাড়া সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এনসিপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সে প্রেক্ষাপট নিয়েও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, সার্ক বর্তমানে ভারতের কারণে অকার্যকর অবস্থায় রয়েছে। কিভাবে সার্ককে পুনরুজ্জীবিত করা যায় এবং আঞ্চলিক অর্থনীতিতে সমৃদ্ধ আনা সম্ভব সেটিও বৈঠকে আলোচিত হয়েছে। নাসিরউদ্দিনের মতে, পাকিস্তান যেহেতু একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই দক্ষিণ এশিয়ায় তাদের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এই প্রভাবকে কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এদিন সন্ধ্যা 6টায় পাকিস্তান হাইকমিশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। বৈঠক শেষে বিএনপির নেতারা নৈশভোজে যোগ দেন। এর আগে বিকেলে জামায়াতের ইসলামী বাংলাদেশের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে জামাতের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহের জানান, আলোচনা হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয় ও বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে, পাশাপাশি সার্ককে সক্রিয় করার প্রসঙ্গ উঠে এসেছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক MOU স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এসব চুক্তির মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি,
তো প্রিয় দর্শক, আশা করা যায় যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং কিছু অমীমাংসিত স্বাধীনতা যুদ্ধের পরে কিছু বিষয় রয়ে গেছে, এটা হয়তো আগামীকালকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হবে। প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।